ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা রবের উপর ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, ঈমান থেকে কোনো শক্তি তাকে সরাতে পারবে না। সে যেই পরিবেশেই যাক না কেন, তার লেবাস সুরতের পরিবর্তন হবে না, তার কথার ভিতরে কোনো পরিবর্তন হবে না, লেনদেনের ভিতরে কোনো পরিবর্তন হবে না, তার আমল আখলাকের ভিতরে কোনো পরিবর্তন হবে না। এরকম ব্যক্তির জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও। অর্থাৎ রং লাগাইলে যেরকম মানুষের শরীরের ভিতরে ফুটে ওঠে, দূর থেকেই দেখা যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে হলো আল্লাহ তাআলা যেই আদর্শ আপনাকে আমাকে অনুসরণ করতে বলেছেন, রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, রসুলের আদর্শ যদি আমরা গ্রহণ করি, রসুলের আদর্শ লম্বা দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, আমরা যদি রসুলের সুন্নাত তরিকায় চলি, আমাদের শরীরের ভিতরে একটা সুন্নতের রং লেগে যাবে, যেটা দেখলেই মানুষ বুঝতে পারবে আপনি আর আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নতের রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি আমরা সুন্নতের রঙে রঙিন হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খাঁটি ঈমানদার হিসাবে কবুল করে নেবেন। আর মুনাফিকদের চরিত্র হলো, চোরের সাথে গেলে চোর হয়, সাধুর দরবারে গেলে সাধু হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন নাকি তারা ঈমানদার ব্যক্তিদের সাথে একত্রিত হয়, তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা তো তোমাদের মতো ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। আর যখন নাকি তারা শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই মুমিনদের সাথে সামান্য উপহাস করি মাত্র, আমরা তো একটু উপহাস করি, আমরা তো আসলে তোমাদেরই লোক। কাফের দরবারে গেলে কি বলে, যে আমরা তোমাদের দলেরই লোক, অত মুসলমানদের সাথে একটু থাকি, একটু দেখাই যে আমরা আছি। এগুলো হলো মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা কাফেরদের দরবারে গেলে বলে আমরা তোমাদের দলের লোক, আর ঈমানদারের কাছে আসলে বলে আমরা আপনাদের দলের লোক, আমরা ঈমানদার। হাদিসের ভিতরে রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের আলামত হলো তিনটি। কয়টি? এক নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মুনাফিক মিথ্যা কথা বলবে। কোনো মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। যে ঈমানদার সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু যে মুনাফিক তার এক নম্বর আলামত হবে সে মিথ্যা কথা বলবে। সে যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা বলবে। এই মিথ্যা কথা বলা এটা মুনাফিকদের চরিত্র। কোনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। দুই নম্বরে, যখন নাকি ওয়াদা করবে, ওয়াইজা ওয়াদা খিলাফা, যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, ওয়াদা রক্ষা করবে না। আপনার কাছ থেকে টাকা ধার নেওয়ার সময় বলে ভাই এক সপ্তাহ পরে আপনাকে দিয়া দিব, কিন্তু এক সপ্তাহ পর তাকে আর খোঁজেই পাওয়া যায় না। তাকে কেননা 6 মাস পরে দেখা হইল, আপনাকে দেখলেও মুখটা অন্য দিকে ফিরাইয়া রাখে, কেননা মনে করতে পারে যে আপনি হয়তো আমার কাছে টাকা চাইবেন। এই ভয়তে সে আপনার চেহারাটাও দেখতে চাইবে না। এই হলো মুনাফিকদের চরিত্র। তারা ওয়াদা দিবে কিন্তু ওয়াদা অনুযায়ী কাজ করবে না। 3 নম্বর, ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করবে। তাদের কাছে যদি আমানত রাখা হয় তখন সেটা নিজের মাল মনে করে তারা ভক্ষণ করবে, তারা খরচ করে ফেলবে, তারা আমানতের রক্ষা করতে পারবে না। এই আমানতের খেয়ানতকারী এটাও হলো মুনাফিকদের একটা চরিত্র। মুনাফিকদের এটাও একটা চরিত্র। মুনাফিকদের আর অনেকগুলো আলামত আছে। আরেকটি আলামত হলো তারা নেক কাজে কষ্টবোধ করে। নেক কাজে কি করে? কষ্ট পায়। যখন কোনো নেক কাজ আসে, যখন রমজান মাস আসে, কেমনে রোজা রাখবো, এত বড় দিন, কত কষ্ট হবে, তারা ইবাদতে কষ্ট মনে করে। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে কেমনে নামাজ পড়বো, এই জন্য অনেকে
এই যে ইবাদতের ক্ষেত্রে তারা কষ্ট অনুভব করে, এটা হলো মুনাফিকদের চরিত্র। আল্লাহ রসুলের সাথে রোমদের সাথে যখন যুদ্ধ হবে, ওই সময়টা ছিল গ্রীষ্মকাল, গরমকাল, ওই সময় রোম সম্রাটের বিরুদ্ধে রসুলের সাথে যুদ্ধ হবে। এমন সময় কিছু কাফেররা, কিছু মুনাফিকরা কাফেরের চাইতেও খারাপ। এই মুনাফিকরা এক একজন এক একটা অজুহাত নিয়ে আসছে। হুজুর, আমার বাড়িতে কেউ নাই, এখন গরমের মৌসুম, খেজুর পেকে গেছে, এই খেজুরগুলো কাটার মতো কোনো লোক নাই, অতএব আমাকে রুখসত দেন, আমি আর যুদ্ধে যেতে পারবো না। কেউ বলতেছে আমার বাড়িঘর খালি, গরু বাছুর আছে, জায়গা জমি আছে, স্ত্রী সন্তান আছে, বাজার সদাই করার লোক নাই, আমি যুদ্ধে যেতে পারবো না। এমনও এক মুনাফিক ছিল জাদ্দে ইবনে কায়েস, সেও একটা মুনাফিক। সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই তো জানেন আমি সুন্দরী মহিলাদের প্রতি একটু বেশি দুর্বল। আমাকে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়, ওই রোম সৈনিকের সাথে সুন্দরী রূপসী নারীরা থাকবে, আমি তাদের দেখলে হয়তো ফিতনায় পড়ে যাব, অতএব আমাকে না নিলেই ভালো হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই জাদ্দ ইবনে কায়েস সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে বলেন, আলা ফিল ফিতনাতি সাকাতু, ও ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা করতেছে, অথচ তো মুনাফিকের ফিতনায় পড়ে আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মহিলাদের ফিতনায় পড়ে যাবে এই অজুহাত দিতেছে, অথচ মুনাফিকের ফিতনায় পড়ে আছে, যুদ্ধের ময়দানে যাবে না, এই জন্য সে অজুহাত দিতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও তো ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা করতেছে, অথচ ও তো বড় ফিতনা, মুনাফিকের ফিতনার ভিতরে পড়ে আছে। এই জন্য মুনাফিকরা যখন এরকম কঠিন কোনো সময় আসে, তখন তারা পিছনে সরে যায়। এরা হলো সুসময়ের বন্ধু, বসন্তের কোকিল। যখন সুবিধা পায় তখন দেখবেন হুজুরগো দলে, আর যখন সুবিধা পায় না, যখন দেখে পিঠের উপরে মাইর চলে আসবে, তখন বলে না না, আমরা হুজুরদের সাথে নাই, আমরা তোমাদের লোক। তা এটা হলো মুনাফিকদের একটা চরিত্র। সারাদিন নামাজ রোজা সব কিছুই করবে, হ্যাঁ আমরা আপনাদের সাথেই আছি। নির্বাচনের আগে 200-500 টাকা পকেটে ভরে দিলে তখন তার ভোটটাও সে দুনিয়াদার এই ফাসেক ফুজ্জারদের পক্ষে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক আছে যারা সামান্য 200-500 টাকার বিনিময়ে, পকেটে একটা নোটের বিনিময়ে যে একটা খারাপ অসৎ চরিত্র লোকের পক্ষে ভোট দেয়, বুঝতে হবে সে চিহ্নিত একটা মুনাফিক। সে কখনো ইমানদার হতে পারে না। সে মুসলমান দাবি করলেও সে আল্লাহর আদালতে মুসলমান থাকতে পারে, কারণ মুসলমান তার মুখে যেটা থাকবে তার অন্তরেও সেটাই বিশ্বাস করবে, কাজেও বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি মুসলমান। আমরা যদি বিশ্বাস করি যে না আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, আমার রসুলের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, এটিকে আপনারা বিশ্বাস করেন? কি আপনারা বিশ্বাস করেন রসুলের আদর্শ যে সর্বশ্রেষ্ঠ আদর্শ? বিশ্বাস করেন? তা বিশ্বাস করলেই তো আপনি ইমানদার। আচ্ছা, ইমানদার শুধু বিশ্বাস করার নামই না, 2 নম্বর কাজ হলো মুখে তো স্বীকার করবেন, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে আপনাকে কাজে প্রমাণ দিতে হবে যে না আমি শুধু মুখে বলি এটাই না, আমি কাজেও প্রমাণ করে দিব আমি রসুলের আদর্শকে সর্বশ্রেষ্ঠ মানি। যদি দেখা যায় আপনি রসুলের সুন্নত তরিকায় চলেন, আপনি রসুলের আদর্শের বাইরে চলেন না, তাহলে বোঝা যাবে যে আসলেই আপনি প্রকৃত ঈমানদার। কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে এই রসুলের আদর্শের প্রতি অনুপ্রাণিত করে না, উৎসাহিত করে না, বরং এর থেকে দূরে কিভাবে সরানো যায় সেই চিন্তা করে। বলে টুপি না দিলে কি, টুপির ভিতরেই কি ইসলাম? পাঞ্জাবি না পরলেই কি, পাঞ্জাবির ভিতরেই কি ইসলাম? বলে দাড়ি না রাখলেই কি, দাড়ির ভিতরেই কি ইসলাম? তাদেরকে আমরা বলি যে টুপির ভিতরেই ইসলাম না, বরং ইসলামের ভিতরেই টুপি আছে। কথা বলেন ঠিক কিনা? দাড়ির ভিতরেই ইসলাম না, বরং ইসলামের ভিতরেই কি আছে? দাড়ি আছে। দাড়ির ইসলামের ভিতরেই লম্বা জামা আছে, পাগড়ি আছে, মেসোয়াক আছে, এগুলো সবই ইসলামের ভিতরে আছে। তাহলে তুমি যদি প্রকৃত ঈমানদার দাবি করো, তুমি যদি মুসলমানই দাবি করো, রসুলের উম্মত দাবি করো, অবশ্যই তোমাকে এটা মানতে হবে। আর যদি না মানো, বুঝতে হবে তুমি একটা বাটপার, তুমি একটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত কথা যারা বলবে যে টুপির ভিতরেই কি ইসলাম, দাড়ির ভিতরেই কি ইসলাম,
বুঝতে হবে এটা কোনো মুমিনের কথা হতে পারে না, এটা মুনাফিকদের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের কথা থেকে, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা ইবাদত থেকে দূরে থাকার জন্য তারা বিভিন্ন যুক্তির আশ্রয় নেয়। কি আশ্রয় নেয়? বিভিন্ন যুক্তি দিয়া আপনাকে বলবে ইসলাম থেকে কিভাবে দূরে থাকা যায়। রমজান মাস আসলে বলে হুজুর রোজা তো রাখতে পারি না, তাহলে রোজার বদলে যদি আমি ফেদিয়া দিয়ে দেই তাহলে কেমন হয়? আমি রোজা রাখতে পারি না অথচ পারে, আমি রোজা রাখতে পারবো না, কিন্তু আমি যদি গরিবদের টাকা দিয়ে দিই তাহলে হবে না? এরকম সুযোগ সন্ধানী মাসআলা খোঁজে বিভিন্নভাবে, কিভাবে নামাজ থেকে দূরে থাকা যায়, রোজা থেকে দূরে থাকা যায়, জাকাত কিভাবে না দিয়ে পারা যায়, এরকম বিভিন্ন যুক্তি, বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে মুনাফিকরা। আর ইমানদারদের কথা হলো আল্লাহ তাআলা যা বলছেন আমাকে সেটা মানতেই হবে। আল্লাহ নামাজের আদেশ করছেন, নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। আল্লাহ হজ ফরজ করেছেন, সম্পদ আছে আমাকে হজ করতেই হবে। এখানে যুক্তি দেখাইলে হবে না, আমার বাপ দাদায় হজ করে নাই, আমি যদি হজ করি কেমন দেখায়? আমার বাপ দাদায় জাকাত দেয় নাই, আমি যদি জাকাত দেই এটা কেমন দেখায়? তা এটা কি কোনো যুক্তি হতে পারে বলেন? এটা সম্পূর্ণ কুযুক্তি। যুক্তি দিয়ে এরকম হারাম কাজকেও হালাল বানানো যায়, কিন্তু ইসলাম মানা যায় না। যাই হোক, সেটা আবার ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা করেছি মুনাফিকি থেকে, মুনাফিকি আলামত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।